আসসালামু আলাইকুম দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি এই যে সকালের পরের থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আমি বাইরে থেকে কিছু বাজার করে নিয়ে এসেছি। তো বাজার করে এনেছি পালং শাক নিয়ে এসেছি। আর পালং শাকগুলো দেখুন কতটা ফ্রেশ, একদম শুকনা, কোনো পানি ছিটানো নাই। তো এই যে এখানে ক্ষেত থেকে শাকগুলো তোলা হয়, আমাদের এইখানে এই ক্ষেত আছে, তো সেখান থেকে কিনে নিয়ে আসছি। আর এনে বেছে নিচ্ছি রান্না করার জন্য। আর এনেছি মসুর ডাল, তারপরে আলু এনেছি, আর যেন কি এনেছি ভুলে গেছি। তো এখন কোটা বাছা করে নিচ্ছি। পালং শাক দিয়ে রান্না করব। শোল মাছের মাথা আছে, তারপরে রুই মাছের মাথা, তো ওইগুলো দিয়ে পালং শাক দিয়ে রান্না করব, ডাল ভুনা করব, আর একটু আলু ভর্তা করব। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিও আপনারা আমার সাথেই থেকে যান, তাহলে কি কি করতেছি দেখতে থাকুন। আর যারা ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। তো প্রথমত আমি ভাত বসিয়ে দিয়েছি চুলায়, আর আরেক চুলায় ডালটা বসিয়ে দিচ্ছি। তো ডাল রান্নার জন্য এখানে প্রথমত তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু গোটা জিরে, আর দিয়েছি তেজপাতা, পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি ভেজে নেওয়ার পরে একটু আদা রসুন পেস্ট দিয়ে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিয়েছি টমেটো, আর পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে মশলাটা কষানোর জন্য। তো এরপরে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর কাঁচামরিচ দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানোর পরে এখানে ডাল দিয়ে দিলাম। আর ডালটা আমি অনেক আগেই ধুয়ে রেখে দিয়েছিলাম। তো একটু বেশি সময় রেখে দিলে তাহলে দেখা যায় ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এটা একটা টিপস হিসেবে আপনারা নিতে পারেন, গ্যাস বাঁচানোর একটা টিপস। তো এভাবে ডাল একটু বেশি সময় ভিজিয়ে রেখে রান্না করলে খুব অল্প সময়তে ডালটা ফুটে যায়, আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে কিন্তু গ্যাসের সাশ্রয় হচ্ছে। আর পাশের চুলে আমি আলুটা ভর্তা করে নিব। তো আলুটা সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেব তেলের মধ্যে। তো আমি বাগার দিয়ে আলুটা ভর্তা করব। আর এখানে কাঁচামরিচগুলো মিহি করে কিউব করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে। তো পেঁয়াজ মরিচ ভেজে এরপরে এখানে 2টা ডিম দিয়ে দিলাম। তো ডিম দিয়ে আমরা এইভাবে আলুটা ভর্তা করে আমাদের বাচ্চারা খুব পছন্দ করে, আর আমার কাছেও খেতে ভীষণ ভালো লাগে। তো এই আলুর সাথে আমি ধনেপাতাও দিব। তো দেখতে থাকুন, দেখলেই বুঝতে পারবেন। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতেছেন, আপনারা ভিডিওর নিচে এসে কমেন্টে লিখেন, পাশে থাকবেন। তো আপনারা এ ধরনের কমেন্ট করবেন না, আপনাদেরকে আমি এর আগেও নিষেধ করেছি। আমি বলেছি আমার কমিউনিটি পোস্ট আছে, আপনারা কি আমার কমিউনিটিতে কমেন্ট করুন। আপনারা ভিডিওর নিচে এসে বলেন ভালোবাসা রেখে গেলাম, পাশে থাকবেন। তো এভাবে কিন্তু বললে আপনার চ্যানেলেরও সমস্যা হয়, আমার চ্যানেলেরও সমস্যা হয়, আমার চ্যানেলের রিচ অনেক কমে যায়। তো এই ধরনের কমেন্ট যারা করবেন আমি কিন্তু তাদেরকে ব্যাক দিব না। আপনারা চাইলে আপনাদের সাপোর্ট তুলে নিতে পারেন, এতে আমার কোনো সমস্যাই নেই। আপনাদেরকে বারবার আমি বলি আপনারা আমার কমিউনিটিতে গিয়ে কমেন্ট করবেন, তারপরও আপনারা আমার ভিডিও নিচে এসে কমেন্ট করেন। এতে করে যে নিজের ক্ষতি করতেছেন, পাশাপাশি আরেকজনেরও ক্ষতি করতেছেন, এটা আপনারা কেন যে বুঝতেছেন না সেটা আমি নিজেও বুঝতেছি না। তো এরপরে যে আমি ডালটা নেড়ে চেড়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে দিয়েছি। আমার ডালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর আমি একটু ডালটা ঘুটেও দিয়েছি অফ স্ক্রিনে। আর এদিকে আলু ভর্তাটা আমি করে নিলাম। তারপরে পালং শাকটা রান্না করে নেব। তো এদিকে আলু ভর্তা, ডাল দুইটাই হয়ে গেছে। এখন পালং শাকটা রান্না করে নিয়েছি। আর আমি কিন্তু রান্নার পাশাপাশি যে থালাবাটিগুলো নোংরা সেগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পাশে চুলায় রেখে দিয়েছি ধুয়ে, মানে সরানোর সময় পাই নাই। এখন শাকটা বসে তারপরে এগুলো সরিয়ে নেব। তো আমি সবসময় এগুলোই করে রান্না করি একদিকে, আরেকদিকে যা থালাবাটি নোংরা হয় মানে ধুয়ে নেওয়ার চেষ্টা করি।
তো এদিকে পালং শাক রান্না করার জন্য তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ ভেজে নিয়েছি, এরপরে ভেজে নিয়েছি আদা রসুন পেস্ট, তারপরে হচ্ছে একটু পানি দিয়ে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এরপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছের মাথাগুলো। তো এভাবে পালং শাকটা রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর আমরা তো শীতের মধ্যে প্রায় সময় এভাবে রান্না করি, শোল মাছ দিয়ে রান্না করি, তারপর হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করি পালং শাক। তো আমি হচ্ছে এভাবে শাকের মাথা দিয়ে রান্না করব, আর এটার মধ্যে শাক বাটা দিয়ে দিব। তো শাক বাটা দিয়ে রান্না করলে না ভীষণ ভালো লাগে খেতে। আর হচ্ছে বন্ধুরা, আমি তো বাসা চেঞ্জ করতেছি, যার কারণে আমার ভিডিওগুলো টাইমলি দেওয়া হচ্ছে না, একটু শিডিউল উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। তো প্লিজ কেউ রাগ করো না, তোমাদের যার যেমন সময় হয় সেভাবে আমার ভিডিওগুলো দেখে দিও। তো বাসাটা চেঞ্জ করার পরে এরপরে হচ্ছে আমি শিডিউল মেনটেন করে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। তো আশা করছি তখন আর দেখতে কষ্ট হবে না তোমাদের। তো এই যে মাছগুলো আমি একটু মানে মাথা তো আর ভেঙে দেওয়া সম্ভব না, মাথা থেকে মাছগুলো একটু ছাড়িয়ে দিচ্ছিলাম। আর অনেকটা শাক কিন্তু ছিল, কিন্তু রান্নার পরে দেখুন কতটা কমে গেছে, একদম কমে গেছে। তো আমার তরকারিটা হয়ে গেছে, আমি অফিস কিনে এখানে শাক বাটা দিয়ে দিয়েছি। শাকটা যখন কষানো হয়ে গেছে এরপরে একটু পানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। আর পালং শাকে কিন্তু প্রচুর পানি ওঠে। এরপরে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে শাক বাটাটা দিয়ে দিয়েছি, এরপরে অনেকটা সময় জাল করে নিয়েছি। তো এখন হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপরে এই যে দেখুন কতগুলো পর্দা নিয়ে বসেছি, ভাঁজ করব। তো এগুলো হচ্ছে আমার কাজের আপা ধুয়ে দিয়ে গেছে, তো 2 দিন লাগিয়ে তারপরে এগুলো শুকালাম। এখন হচ্ছে ভাঁজ করে বস্তায় ভরে নেব। আর এই যে দেখুন শোকেসের মধ্যে জিনিসগুলো, এগুলো সব আমাকে বের করতে হবে। মানে বাসা চেঞ্জ করা যে কতটা ঝামেলার, এই ঝামেলার ভয়ে বাসা সহজে চেঞ্জ করতেও মন চায় না। তো কি করব, পরিস্থিতির শিকার হয়ে বাসাটা চেঞ্জ করতেই হচ্ছে। তো এই যে পর্দাগুলো ভাঁজ করে নিচ্ছি খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে। তো এগুলো আর এখন লন্ড্রি করার সময় নেই, লন্ড্রি করতে গেলে দেখা যায় প্রচুর কারেন্ট বিল ওঠে। আর এই বাড়িতে এমনি তো কারেন্ট বিল কেন জানি বেশি উঠতেছে আমার, যার কারণে আর এটা লন্ড্রিটা ব্যবহার করতেছি না, আয়রন মেশিনটা। তো এই যে পর্দাগুলো আমি একে একে সবগুলো পর্দা ভাঁজ করে নিচ্ছি। এখানে 26টা পর্দা আছে আমার, হচ্ছে 2 রুমে 4টা জানালা, ড্রয়িং রুমের জানালা, তারপরে হচ্ছে বারান্দার গেটের পর্দা, রুমের গেটের পর্দা, মানে সব মিলিয়ে 26টা পর্দা আছে এখানে। তো এগুলো সব এখন ভাঁজ করে নেব। তো এভাবে আর কি রান্না বান্না শেষ করে রান্নার ফাঁকে ফাঁকেও কিছু কাজ করে নিই, তারপর হচ্ছে রান্নার শেষে এই যে সময় যতটুকু হাতে থাকে এই সময়টুকু আমি হচ্ছে এই যে বিভিন্ন কাজে সময়টা ব্যয় করি। আর হচ্ছে বন্ধুরা, আমার বাসা চেঞ্জ করব, তো সেই জন্য ভিডিও আপলোড দিতে পারবো কিনা জানি না। আর হচ্ছে কারো ভিডিও দেখা হয়তো সম্ভব হবে না, তারপর আমি চেষ্টা করব ভিডিওগুলো দেখার। আর যেহেতু একটু ঝামেলার মধ্যে থাকবো, তো ওদিকে আমি পর্দাগুলো ভাঁজ করে আমার বাচ্চাদেরকে ডাকতে এসেছি যে তোমরা একটু বস্তাগুলো ধরো, আমি পর্দাগুলো বস্তার মধ্যে ভরিয়ে নিই। তো এসে দেখে তারা হচ্ছে এই যে মজা করে বেলপুরি খাচ্ছে। তো আমাকে মানে খাওয়ার জন্য বলতেছিল, আমি তো খাবো না, আমার আজকে প্রেশারটা আবার বেড়ে গেছে, প্রচুর মাথা ব্যথা করতেছিল। তো সেই মানে শারীরিক অসুস্থতা নিয়ে এই কাজগুলো করে নিচ্ছি। কি করব, আমার তো আর কিছু করার নেই, কারণ মাস তো শেষ হয়ে গেছে। আর আমি হচ্ছে 1 তারিখের আশায় আর থাকবো না, 31 তারিখে আমি বাসাটা চেঞ্জ করে নেব। তো সেই জন্য আর কি একটু তাড়াহুড়োর মধ্যেই আছি। আর বাসা চেঞ্জ করা যে কতটা ঝামেলার তা আশা করি আমার অনেক আপুরাই জানে যারা বাসা চেঞ্জ করে। আর যাদের নিজেদের বাড়ি তারা তো আর এই ঝামেলাটা পোহাতে হয় না, তারা বুঝবেও না আমাদের কষ্টটা। তো এরপরে হচ্ছে আরও আনুষঙ্গিক সব কাজকর্ম শেষ করে তারপরে এই যে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমি খাওয়ার জন্য নিয়েছি হচ্ছে ওই যে আরেকদিন মটরশুঁটি ভর্তা করেছিলাম, সেই মটরশুঁটি ভর্তা ফ্রিজে ছিল।
মটরশুঁটি ভর্তা নিয়ে নিয়েছি, আর হচ্ছে শুটকি ভর্তাও ফ্রিজে ছিল। তারপরে এই যে শুটকির তরকারিটাও ছিল ফ্রিজে। তো ফ্রিজের খাবারগুলো আগে খাচ্ছি। আর হচ্ছে আলু ভর্তা তো আজই করেছি, তো আলু ভর্তাটাও নিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তো এগুলো দিয়ে খেয়ে তারপর হচ্ছে আমি পালং শাকটা খাবো। আর পালং শাকে অ্যালার্জি কিনা জানি না, আমার তো এই ভিডিওটা গতকালের। তো কাল হচ্ছে রাতে আমার প্রচুর মানে চুলকিয়েছে হাতগুলো। মানে এটা হচ্ছে নতুন করে আমি এই অ্যালার্জিটা দেখতেছি। আমার এই অ্যালার্জিটা কিন্তু এতদিন ছিল না। দুইটা হাতে একদম বড় বড় ঘামাচির মতো হয়ে তারপরে হচ্ছে অনেক চুলকায়। কি বলবো, ও ডক্টরকে বলার পরে উনি কিন্তু ওষুধ দিয়েছে, ওষুধ খাচ্ছি, তারপরে হচ্ছে চুলকানিটা কমতেছে না। আর আমি তো অ্যালার্জি জাতীয় খাবারটাও খাচ্ছি না, কেন চুলকাচ্ছে বুঝতে পারতেছি না। তো বন্ধুরা, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।